সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। আজ আমি পঞ্চম শ্রেণী, বিষয় প্রাথমিক গণিত, অধ্যায় 9, 97 পৃষ্ঠার 3 দাগ এবং 95 পৃষ্ঠার 3 দাগ, মোট 2টি অঙ্ক করে দেখাবো। চলো তাহলে দেখি 3 নং সমস্যায় কি নির্দেশনা দেওয়া আছে। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা বা 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 1 নম্বরে আছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। কত টাকা পরিশোধ করতে হবে সেটা বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের অঙ্কগুলো আগেই আলোচনা করা হয়ে গেছে। তোমরা জানো পরিশোধ করতে হয় যে টাকাটা ব্যাংক থেকে বা সমিতি থেকে বা কারো কাছ থেকে ধার নিতে হয়, সে টাকাটি অর্থাৎ আসল টাকাটি এবং তার সাথে মুনাফা দিতে হয়। তাহলে এখানে 45,000 টাকা ঋণ নিলেন, মানে এটি হচ্ছে আসল। আমাদের কিন্তু মুনাফা বের করতে হবে। তাহলে আমরা আসল এবং মুনাফা যোগ করে 2টি টাকা কিন্তু পরিশোধ করতে হবে। কোনো ব্যক্তি কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটি তার আসল টাকা, ব্যাংক থেকে সমিতি থেকে ঋণ নিলে সেটি তার আসল টাকা। সে টাকাটি ব্যাংককে বা সমিতিকে বা কারো কোনো ব্যক্তিকে দিয়ে দিতে হয়, সাথে দিতে হয় মুনাফা। এখানে অঙ্কটিতে মুনাফা নেই, তাহলে আমাদের মুনাফা বের করতে হবে। মুনাফা বের করতে গেলে কোন লাইনে মুনাফা আছে আমাদের সেই লাইনটি খুঁজে বের করতে হবে। বার্ষিক 8% মুনাফা। এখানে বার্ষিক মানে 1 বছর 8% মানে 100 টাকায় 1 বছরের মুনাফা, এই যে মুনাফা 8 টাকা। এই লাইন থেকে আমরা মুনাফা বের করতে পারবো, বার্ষিক 8% মুনাফা। আর আমাদের মুনাফাটা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। বার্ষিক 8% মুনাফায় 8% মানে 100 টাকার হিসাব। 100 টাকার মধ্যে 8 টাকা, তাহলে 100 টাকার বার্ষিক মানে 1 বছরের, মানে 100 টাকা কারো কাছ থেকে এনে 1 বছর রাখলে 1 বছরের মুনাফা দিতে হয় 8 টাকা। 100 টাকা তো দিতে হয়, তাছাড়া অতিরিক্ত যেটা দিতে হয় সেটা আসল টাকার অতিরিক্ত যে টাকা দিতে হয় সেটা মুনাফা। সুতরাং 1 টাকা 1 বছরের 1 টাকার 1 বছরের মুনাফা কম 8/100 টাকা। ওই ব্যক্তি শ্যামল চাকমা ঋণ নিয়েছে 4500 টাকা। তাহলে 4500 টাকা কয় বছর রেখেছে? 10 বছর। তাহলে 4500 টাকা 10 বছরের মুনাফা। 8 গুণ 4500 গুণ 10। তোমরা জানো 3 নম্বরের অঙ্ক দুটি সবসময় উপরের লবের সঙ্গে গুণ হয়, আর নিচে ছিল 100 টাকা। এখানে আমরা এভাবে দিব, 100কে 100 দিয়ে ভাগ দিব তাহলে 1 হবে। 4500কে 100 দিয়ে ভাগ দিব তাহলে এখানে 45 হবে। খুব সহজে কাটাকাটি হয়ে গেল। আমরা 10-এর শূন্যটি এখানে বসিয়ে দিলাম। তাহলে 8 থাকলো, 8-এর সাথে 1-এর গুণ 8-একে 8, 45কে তাহলে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 5 এটা 40-এর শূন্য, হাতে থাকে 4, 4 এটা 32 আছে 3600 টাকা। আমরা মুনাফা পেলাম 3600 টাকা। তাহলে আমরা এবার লিখতে পারবো, শোধ করতে হবে 45,000 টাকা ঋণ নিয়েছিল, এই টাকাটি দিতে হবে, সাথে দিতে হবে মুনাফা 4500 টাকা যোগ 3600 টাকা। তাহলে আমরা এটি লিখবো 10 বছর পর মোট পরিশোধ করতে হবে সমান। সুতরাং 10 বছর পর মোট পরিশোধ করতে হবে সমান। 4500 টাকা ঋণ নিয়েছে, এই টাকাটি দিতে হবে, সেই টাকায় মুনাফা হয়েছে 3600 টাকা, সেটিও দিতে হবে। সমান 0 আর 0 0। খুব সাবধান হয়ে তোমরা যোগটি করবে যাতে কখনো ভুল না হয়। আঙুলের কর গুনে গুনে 4 5 11 1, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 4 8, 4 আর 4 8, 8100 টাকা। অতএব লাইনও এই একই হবে। অতএব 10 বছর পর মোট 8100
টাকা পরিশোধ করতে হবে। উত্তর ৮,১০০ টাকা। ১ নং সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে, কারো কাছ থেকে যে টাকাটা নিবে সেটি হচ্ছে আসল। সে আসল টাকা আনলে আসল টাকাটি দিয়ে দিতে হয়, সাথে দিতে হয় মুনাফা। এখানে আসল আছে তাই আমাদের মুনাফা বের করতে হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা ৩ দাগের ২ নং সমস্যায় যাই। এখানে আছে কত বছর পর, উত্তর চেয়েছে বছর। মোট মুনাফার পরিমাণ ২,৫২০ টাকা হবে। আমাদের বের করতে হবে বছর, আর এখানে এটি হচ্ছে মুনাফা, এটি মুনাফা দেওয়া আছে। তাহলে আমাদের ১ নম্বরে সহযোগিতা নিতে হবে। ১ নম্বরে মুনাফা ছিল ৩৬০০ টাকা, আর বছর ছিল ৩৬০০ টাকা হয়েছিল ১০ বছরে। তাহলে সেটি থেকে আমাদের বছর চেয়েছে বলে বছরটা শেষে দিতে হবে। তাহলে কারণ আমাদের ২ নম্বরে শুধু একটি মুনাফা দেওয়া আছে, ২ নম্বর থেকে সব সংখ্যা নিয়ে আমরা অঙ্ক করতে পারছি না। অঙ্ক করতে গেলে আমাদের কমপক্ষে ২টি সংখ্যা লাগে, তা না হলে আমরা কোনো অঙ্কই কিন্তু করতে পারি না। ২ নম্বরে মাত্র একটি সংখ্যা দেওয়া আছে ২,৫২০ টাকা, এবং এটি মুনাফা। তাহলে আমাদের আরেকটি মুনাফা লাগবে এবং বছর চেয়েছে বলে একটি বছরও লাগবে। সেটি আমরা কিন্তু ১ নম্বরে পেয়েছিলাম, ৩৬০০ টাকা মুনাফা পেয়েছিলাম আর বছর পেয়েছিলাম ১০। বছর চেয়েছে, বছরটিকে আমরা শেষে দিব। তাহলে আমরা লিখব ৩৬০০ টাকা মুনাফা হয় ১০ বছরে। সুতরাং ১ টাকা মুনাফা হয় ১০/৩৬০০ টাকা মুনাফা হয় ১০ বছরে, ১ টাকা মুনাফা হয়। আর আমাদের অঙ্কতে দেওয়া আছে ২,৫২০ টাকা মুনাফা হয়। এই যে তৃতীয় লাইনের সংখ্যাটি সবসময় উপরে গুণ হয় লবের সঙ্গে, এটি আমরা আগে থেকে জেনে গেছি। দেখো কিভাবে আমরা কাটাকাটি করছি। ১০কে ১০ দিয়ে ভাগ দিচ্ছি, ১০ একে ১০, এটিকে ১০ দিয়ে ভাগ দিলে শুধু একটি শূন্য কমে যাবে, মানে ৩৬০ হচ্ছে। এটিকে আবারও ১০ দিয়ে ভাগ দিচ্ছি, একটি শূন্য কমে যাবে ৩৬। উপরে তাহলে এটিকে ১০ দিয়ে ভাগ দিলে একটি শূন্য কমে যাবে ২৫২। এবার ৩৬কে ৩৬ দিয়ে ভাগ দিচ্ছি, ৩৬ একে ৩৬, ৩৬ দিয়ে এটিকেও ভাগ দিতে হবে। আমাদের কাটাকাটি করার সময় মনে রাখতে হবে, আমরা হরটিকে যে সংখ্যা দিয়ে ভাগ করব, লবটিকেও সেই একই সংখ্যা দিয়ে ভাগ করব। ৩৬ দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, ৬-এর সাথে কিন্তু গুণ করলে আমরা বুঝতে পারি। ৬ দুগুণে ১২, ২, ৬ ৩ দুগুণে ৬ আর ৭ মিলল না, ৩ ৬ ১৮ এখানে মেলে না, ৪ ছক ২৪ মেলে না, ৫ ছক ৩০ মেলে না, ৬ ছক ৩৬ মেলে না, ৭, ৬ ৭ ৪২-এর ২, একে যদি ৭ দিয়ে গুণ করি, ৬ ৭ ৪২-এর ২, হাতে থাকে ৪, ৩ ৭ ২১ আর ৪ ২৫, অর্থাৎ ৩৬ সাথে ৭ গুণ করে আমরা ২৫২ পেলাম। ৩৬কে ৩৬ দিয়ে ভাগ দিলে ১ হবে, ৩৬ দিয়ে ২৫২কে ভাগ দিলে ৭ হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম নিচে ১, কাটাকাটি শেষ, ৭ একে ৭ বছর। কত বছর পর, অতএব ৭ বছর পর। কত বছর পর, ৭ বছর পর। মোট, আমরা ওই লাইনটাই পুরো লিখে দেবো, কত জায়গায় শুধু ৭ বছর পর। মোট মুনাফার পরিমাণ ২,৫২০ টাকা হবে। উত্তর ৭ বছর। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। 18 তারিখ থেকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু, তাই তোমরা পরীক্ষা দিতে আসার সময় বাড়ির আশেপাশের যে সকল শিক্ষার্থী আছে তাদেরকে ডেকে আনবে। সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।